নমস্কার। আজকে আমরা আর্টিকেলসের ব্যবহারের ওপর একবার চোখ বুলিয়ে নেব। এই সম্বন্ধে আমাদের এর আগে কয়েকটি ভিডিও দেওয়া আছে। আজকে আমরা একটু রিভাইজ করে নেব। চলুন শুরু করা যাক। আর্টিকেলসের ব্যবহার। ইংরেজিতে আর্টিকেলগুলি হলো এ এন ডি। এই 3 রকম আর্টিকেল আছে। যখন কোনো কিছু একটি বোঝাবে আমরা তার আগে এ বসাবো। যখন কোনো জিনিস সংখ্যায় একটি বোঝাবে তার আগে আমরা এ বসাবো। যখন শব্দটির উচ্চারণ স্বরবর্ণ বা ভাওয়েল সাউন্ড আসবে আমরা এন বসাবো। অর্থাৎ যখন শব্দটির উচ্চারণ ভাওয়েল অর্থাৎ এ ই আই ও ইউ এই 5টির মধ্যে একটির উচ্চারণ আসবে তখন আমরা এন বসাবো এবং বাকি ক্ষেত্রে এ বসাবো। যেসব শব্দের শুরুতে এইচ আছে কিন্তু উচ্চারণে এইচটি নীরব থাকে সেগুলোর ক্ষেত্রে এন বসে। অর্থাৎ এইচ দিয়ে শুরু যে ওয়ার্ডগুলিতে এইচের উচ্চারণ নেই সেক্ষেত্রে আমরা প্রথমে এন বসাবো। আর যেসব শব্দের শুরুতে ওয়া এবং ইউ আসবে তখন একটি বোঝাতে এ বসবে। অর্থাৎ ভাওয়েল লেটার দিয়ে শুরু হলেও উচ্চারণ যদি ওয়া বা ইউ হয় তখন আমরা সেই শব্দের আগে এ বসাবো। তারপরে যে জিনিসগুলোর একটাই অস্তিত্ব আছে অথবা যখন নির্দিষ্ট করে বোঝানো হবে তার আগে দা বা দি বসাবো। যে জিনিসগুলো পৃথিবীতে বা জগতে একটাই বা কোনো কিছু নির্দিষ্ট করে বোঝানো হয় তখন তার আগে সেই ওয়ার্ডটির আগে দা বা দি বসবে। যেমন সূর্য, চন্দ্র ইত্যাদি জিনিসগুলির অস্তিত্ব একটাই। নির্দিষ্ট করে বোঝানোর ক্ষেত্রে সাধারণত টি বা টা বসে শেষে। বাংলায় আমরা শব্দটির পরে টি বা টা বসাই, সেক্ষেত্রে ইংরেজিতে সেই ওয়ার্ডের আগে দি বা দা বসবে। এইবার এই নলেজের ওপর বেস করে আমরা কিছু ট্রান্সলেশন সমাধান করার চেষ্টা করি। চলুন শুরু করা যাক। একটি রাস্তা ইংরেজি রোড এবং এটি কনসোনেন্ট সাউন্ডে শুরু হচ্ছে, তাহলে একটি রাস্তা বোঝাতে আমরা লিখব এ রোড। একটি খবরের কাগজ ইংরেজি নিউজ পেপার শব্দটি কনসোনেন্ট সাউন্ডে শুরু হচ্ছে, তাহলে এই ওয়ার্ডের আগে আমরা বসাবো এ নিউজ পেপার। একটি মোমবাতি ইংরেজি ক্যান্ডেল, তাহলে ক্যান্ডেল শব্দটি শুরু হচ্ছে কনসোনেন্ট সাউন্ডে, তাহলে এখানে আমরা বসাবো এ ক্যান্ডেল। একজন সৎ কর্মচারী, সৎ ইংরেজি অনেস্ট শব্দটি বা ওয়ার্ডটি ইংরেজিতে এইচ দিয়ে শুরু হলেও এখানে শব্দটির উচ্চারণের সময় এইচের উচ্চারণটি হয় না। তাহলে সেক্ষেত্রে আমরা এখানে যেহেতু এইচের উচ্চারণটি নীরব থাকে সেই জন্য এখানে আমরা বসাবো অ্যান অনেস্ট এমপ্লয়ি। একটি মেয়ে ভেড়া ইংরাজি ইউই শব্দটি ভাওয়েল সাউন্ডে শুরু হচ্ছে, তাহলে তার আগে আমরা বসাবো অ্যান ইউই। একটি আবিষ্কার শব্দটির ইংরেজি হচ্ছে ইনভেনশন, এখানেও শব্দটি একটি ভাওয়েল সাউন্ডে শুরু হচ্ছে, তাহলে এর আগে আমরা বসাবো অ্যান ইনভেনশন। একজন ভারতীয় ইংরেজি ইন্ডিয়ান, এখানে শব্দটি একটি ভাওয়েল সাউন্ডে শুরু হচ্ছে, তাহলে এখানেও আমরা প্রথমে বসাবো অ্যান ইন্ডিয়ান। এবার আছে একটি সমিতি ইংরেজি ইউনিয়ন শব্দটি ইউ অর্থাৎ ভাওয়েল দিয়ে শুরু হলেও
এখানে উচ্চারণটি হচ্ছে ইউ, তাহলে এখানে ভাওয়েল দিয়ে শুরু হলেও ওয়ার্ডটি যেহেতু ইউ এই উচ্চারণ আসছে, সেজন্য এখানে আমরা এন বসাবো না, এখানে আমরা বসাবো এ ইউনিয়ন। এখানে আমরা কনসোনেন্ট সাউন্ড পাচ্ছি। একটি সূর্য, আমরা জানি সূর্য একটি আছে, তাহলে এর আগে আমরা বসাবো দা সান। এরপরে 10 নম্বরে বলেছে হলুদ জামাটি, অর্থাৎ জামাটি নির্দিষ্ট করে বলা হচ্ছে, তাহলে এখানেও আমরা বসাবো দা ইয়েলো শার্ট। সব থেকে বৃদ্ধ মানুষটি, এখানেও টি দিয়ে একটি বৃদ্ধ মানুষকে নির্দিষ্ট করে বলা হচ্ছে, তাহলে এখানে আমরা দি সব থেকে বৃদ্ধ ইংরেজি হবে ওল্ডেস্ট ম্যান। সব থেকে বা সর্বোচ্চ বোঝালেও আমরা দি ব্যবহার করব। শেষ পরীক্ষাটি, এখানেও টি দিয়ে নির্দিষ্ট করে বলা হচ্ছে, তাহলে এখানে আমরা আর্টিকেল বসাবো দি লাস্ট এক্সামিনেশন। Thanks for watching this video.